ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি আমাদের অনেকেরই লক্ষ্য, আমরা অনেকে ফর্ম ফিল আপ করেছি। আর ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তার অফিসিয়াল এক্সাম ডেট। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির এক্সাম কবে হতে চলেছে এবং তার গ্রুপ ডির এক্সাম কবে হতে চলেছে অলরেডি আমাদের কাছে কিন্তু চলে এসেছে। তাই আমাদের সেই ডেটটিকে মাথায় রেখে আমরা যদি দেখি, আমাদের হাতে কিন্তু রয়েছে আর মাত্র 1 মাস বা 30 দিন। তাই এই যে শেষ 30 দিনে তোমাদের কেমন প্রস্তুতির কৌশল হওয়া উচিত, কেমন তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি রাখা উচিত এই লাস্ট 30 দিনে, সেটাই আমরা দেখব আজকের এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশন, যেখানে আমি তোমাদের একটি গোটা মাসকে বা একটা পুরো মাসকে মোট 4টে সেগমেন্টে ভাগ করেছি, 4টে সপ্তাহে ভাগ করেছি। কোনটা কোন সপ্তাহে আমরা দেখব বা কোনটা কোন সপ্তাহে আমাদের পড়া উচিত, কোনটা বাদ দেব, সমস্ত বিষয় ইন ডিটেলে ডিসকাশন করব আজকের এই সেশনে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি বা সেশনটি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমাদের মূল আলোচ্য বিষয় শেষ 30 দিনের মহাপ্রস্তুতি, গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025-26 আমাদের এখন মিশন। তাই দেখো, সময় হাতে কম, লড়াই কিন্তু কঠিন, এখন প্রয়োজন একটি প্রপার বা সঠিক কৌশল। তাহলে চলো শুরু করা যাক আজকের এই সেশনটি। সবার প্রথমে আমাদের জানা দরকার বা আমাদের দেখতে হবে যে কবে হচ্ছে তার এক্সামিনেশন। যদি আমরা গ্রুপ সি এর কথা দেখি আর যদি আমরা গ্রুপ ডির কথা দেখি, তাহলে দেখব যে মাত্র 1 সপ্তাহের ব্যবধানেই কিন্তু পরীক্ষাটি হতে চলেছে। যদি গ্রুপ সি ক্লার্কের কথা বলা হয়, তাহলে তার পরীক্ষা কিন্তু হতে চলেছে আগামী 1 মার্চ 2026। আর অন্যদিকে যদি আমরা গ্রুপ ডি স্টাফের কথা বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার হতে চলেছে আগামী 8ই মার্চ। তাহলে 1 মার্চ গ্রুপ সি এবং 8ই মার্চ হলো গ্রুপ ডি। হাতে একদমই সময় কিন্তু নেই। যদি আমরা দেখি যে গ্রুপ সির পরীক্ষাটি হতে চলেছে বা হবে আমাদের দুপুর 12টা থেকে, এবং গ্রুপ ডির পরীক্ষাটিও কিন্তু হবে দুপুর 12টা থেকে। সময় তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে কোন এক্সামটি বা আমাদের গ্রুপ সির এক্সাম কতক্ষণের হবে, গ্রুপ ডির এক্সাম কতক্ষণের হবে। যদি দেখা যায় তাহলে বলবো যে যত নাম্বারের পরীক্ষা বা যেমন এক্সামিনেশন, তার থেকে সময় কিন্তু প্রচুর, হাতে প্রচুর সময় দেওয়া হয়েছে, পরীক্ষার সময় দেওয়া রয়েছে অনেকটা। তোমরা ধীরে সুস্থে কিন্তু আনসার করতে পারবে। আর সেই আনসারগুলি যাতে তোমাদের একদম অ্যাকিউরেট হয়, যাতে একদম পারফেক্ট হয়, সেই কৌশল নিয়ে এবং সেই কৌশলটাকেই আমাদের কাজে লাগাতে হবে এই লাস্ট 30 দিনে। তাহলে সেটা কিরকম, কিভাবে তোমরা রেডি করবে, সেই নিয়েই আমরা আলোচনা করব। তাহলে চলো স্টার্ট করছি। তো 1 মার্চ হচ্ছে গ্রুপ সি ক্লার্কের পরীক্ষা এবং আমাদের 8ই মার্চ হচ্ছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির পরীক্ষা বা গ্রুপ ডি স্টাফের পরীক্ষা। যদি আমরা একটু মার্কস ডিভিশনটা দেখে নিই, ভালো করে দেখো, আমাদের মার্কস ডিভিশনটাই হচ্ছে কিন্তু আসল কারণ। 2025-26 গ্রুপ সি এবং ডির পরীক্ষায় চলে এসেছিল কিন্তু একটি আমূল পরিবর্তন। অর্থাৎ আমরা বলতে পারি যে পরীক্ষার যে প্যাটার্ন বা পরীক্ষার যে এক্সামিনেশনের যে ডিভিশন, সাবজেক্ট ওয়াইজ ডিভিশন, সেই ডিভিশন কিন্তু একটু পরিবর্তন হয়েছে লাস্ট বারের থেকে। তো নতুন প্যাটার্ন, নতুন সিলেবাস অনুযায়ী যদি আমরা দেখি, গ্রুপ সির পরীক্ষা কিন্তু হতে চলেছে 60 নম্বরে আর গ্রুপ ডির পরীক্ষা হতে চলেছে কিন্তু 40 নম্বরে। যদি আমরা গ্রুপ সি এর কথা বলি, তাহলে গ্রুপ সি এর ক্ষেত্রে যে 60 নম্বর, এই 60 নম্বরটা আমাদের কিন্তু এইভাবে ডিভিশন করা। এই যে 60 নম্বর, এই 60 নম্বর আমাদের কিন্তু এইভাবে ডিভিশন করা যে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য হচ্ছে আমাদের 20 নম্বর, অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের জন্য থাকছে 20 নম্বর, অর্থাৎ 20-40 কিন্তু আমার এখানে হয়ে গেল। থাকছে লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে 10 নম্বর এবং জেনারেল ইংলিশের ক্ষেত্রে 10 নম্বর। আর অন্যদিকে
যদি আমরা গ্রুপ ডি এর কথা বলি তাহলে গ্রুপ ডি এর যে এক্সামিনেশন অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস থাকছে গ্রুপ ডিতে 20 নম্বর, থাকছে তোমাদের পাটিগণিত বা অ্যারিথমেটিক 10 নম্বর এবং লজিক্যাল রিজনিং থাকছে 10 নম্বর, মোট 40-এ কিন্তু পরীক্ষা। তার মানে আমরা বলতেই পারি যে গ্রুপ ডি এর এক্সামিনেশনের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ সাবজেক্টটা কিন্তু একদমই নেই। সময় দেখো কতটা দিয়েছে, সময় হচ্ছে হিউজ। গ্রুপ ডির পরীক্ষা যেটা 40 নম্বরের হতে চলেছে সেটির সময় কিন্তু দেওয়া হয়েছে 1 ঘন্টা 20 মিনিট। অন্যদিকে যদি আমরা গ্রুপ সি এর কথা বলি তাহলে গ্রুপ সি এর ক্ষেত্রে সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা 50 মিনিট। হিউজ টাইম, এক্সেসিভ টাইম, ঠিক আছে, মানে একটা পারফেক্ট স্কোর করার কিন্তু একদম দারুণ সুযোগ করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। ঠিক, তাহলে এই সময়টাকে আমাকে কাজে লাগাতে হবে, মোক্ষমভাবে কাজে লাগাতে হবে। তো সেটা কিভাবে হবে সেটা আমরা এবার দেখব। দেখো, যদি আমরা দেখি যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস এক্সামিনেশনের ক্ষেত্রে বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় এই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ ঠিক করলে তো নম্বর পাচ্ছই 1 নম্বর, আর ভুল করলে কোনো নেগেটিভ মার্কিং নেই, 0 পাবে। ঠিক আছে, তাহলে নতুন সিলেবাস অনুযায়ী দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং। ঠিক আছে, আমাদের কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু নেই, তাই প্রত্যেকটা প্রশ্নের যে উত্তর সেই প্রশ্নের উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এইরকম তোমাদের একটা রিস্ক কাজ করবে না বা টেনশন কাজ করবে না যে যদি আমরা একটা আন্তাবড়ি কোশ্চেনের আনসার করলাম, যদি ভুল হয়ে যায় তাহলে তো নেগেটিভে খেয়ে যাবে। এই বিষয়টি কিন্তু আমাদের একদমই আর থাকছে না বা একদমই নেই। তাহলে আমরা অবশ্যই করে বলতে পারি যে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষায় নো নেগেটিভ মার্কিং, তাই যত পারো তোমরা কিন্তু আনসার অ্যাটেন্ড করো, আনসার অ্যাটেন্ড করা উচিত। ঠিক আছে, না জানলেও একটু অ্যানালাইজ করে, একটু রিসার্চ করে, একটু মাথা খাটিয়ে আনসার করো। যদি লেগে যায় তাহলে তোমাদেরই ভালো, তাহলে তোমাদেরই কিন্তু স্কোর আপ হবে, স্কোর বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সকলের কাছে একটা সুবর্ণ সুযোগ বলতে পারো, যেখানে বর্তমান সময়ে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিংকে বরাদ্দ করে রেখে দেয়। ঠিক আছে, আর যদি আমরা 30 দিনের যে মাস্টার প্ল্যান, দেখো তোমাদের আমি এইভাবে সাজিয়েছি, 30 দিনের যে মাস্টার প্ল্যান হিসেবে তোমরা 30 দিন মানে হচ্ছে 1 মাস, 30 দিন মানে কি, 30 দিন মানেই হয়ে যাচ্ছে আমাদের 1 মাস। আর এই যে 1 মাস, আমরা এই 1 মাসকে মোট 4টে সপ্তাহে কিন্তু ভাগ করেছি। প্রথম যে সপ্তাহ অর্থাৎ ফার্স্ট উইক, প্রথম সপ্তাহে তোমাদের কাজ হচ্ছে যা যা তোমরা এতদিন ধরে পড়েছো সেটার একটা ভিত্তি বা বেস তৈরি করা, বেস মজবুত করা, স্ট্রেনথেন করা। ঠিক আছে, 1 সপ্তাহ, 2 নম্বর সপ্তাহে কি থাকবে, 2 নম্বর সপ্তাহে থাকছে আমাদের স্কোরিং জোন, অর্থাৎ যেই সমস্ত পোর্শন বা যেই সমস্ত টপিক আমাদের একদমই থাকছে স্কোরিং, সেই বিষয়গুলিকে আমাদের কিন্তু একটু দেখতে হবে, সেই বিষয়গুলিকে আমাদের কিন্তু একটু রিভাইজ করে যেতে হবে। এটা আমাদের সেকেন্ড উইকের কাজ। ঠিক আছে, 3 নম্বর উইক বা থার্ড উইকে আমাদের মূল কি করতে হবে, 3 নম্বর উইকে বা থার্ড উইকে আমাদের কিন্তু ভালোভাবে, ভালো করে মক টেস্ট দিয়ে যেতে কিন্তু হবে। ঠিক আছে, মক টেস্টকে কিন্তু দিয়ে যেতে হবে। এবং 4 নম্বর অর্থাৎ শেষ যে সপ্তাহ, সেই শেষ সপ্তাহে আমাদের কি দরকার একটা ফাইনাল টাচ বা রিভিশন তোমরা বলতে পারো। ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে 30 দিন, সেই 30 দিনের মাস্টার প্ল্যানটাকে আমরা এভাবে সাজাতেই পারি। উইকলি মানে আমাদের উইক অনুযায়ী প্রথম সপ্তাহে ভিত্তি মজবুত করতে হবে, 2 নম্বর সপ্তাহে স্কোর জোন, আমাদের যে স্কোরিং জোন বা স্কোরিং পার্ট রয়েছে সেগুলোকে একটু রিভাইজ করতে হবে। 3 নম্বর সপ্তাহে আমাদের মক টেস্ট করতে হবে, মানে মক টেস্ট অ্যাটেন্ড করতে হবে ঠিকভাবে। আর 4 নম্বর সপ্তাহে কিন্তু হচ্ছে অবশ্যই করে রিভিশন করা এবং ফাইনাল টাচ দেওয়া। আমরা এবার এক এক করে এগোবো। সবার প্রথমে আমাদের সপ্তাহ নাম্বার 1 অর্থাৎ প্রথম সপ্তাহে, এই যে 30 দিনের মধ্যে আমাদের প্রথম সপ্তাহে আমরা কিভাবে কি করতে পারি। দেখো, 30 দিনের মধ্যে প্রথম সপ্তাহে আমরা কি করব, আমাদের করতে হবে হচ্ছে পাটিগণিত, আমাদের পাটিগণিতকে দেখতে হবে। ঠিক আছে, পাটিগণিতকে দেখতে হবে। সেই পাটিগণিতের মধ্যে বা অ্যারিথমেটিকের মধ্যে আমরা মূলত পার্সেন্টেজ বা শতকরা, লাভ ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস, অনুপাত সমানুপাত অর্থাৎ রেশিও অ্যান্ড প্রপোর্শন, থাকছে তোমাদের এখানে অ্যাভারেজ বা গড়, এবং অবশ্যই করে থাকছে কিন্তু সময় ও কার্য মানে টাইম অ্যান্ড ওয়ার্ক। এই যে সমস্ত টপিকগুলো তোমাদের দেওয়া হয়েছে, এই টপিকগুলোকে কিন্তু ভালোভাবে রেডি করতে হবে। এই টপিকগুলিকে আমাদের
আমাদের কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে। এটা আমাদের প্রথম সপ্তাহের কাজ, ঠিক আছে? শুধুমাত্র পাটিগণিত করলে কি চলবে? তা একদমই নয়। পাটিগণিতের পাশাপাশি কিন্তু আমাদের দরকার সাধারণ জ্ঞান, বা আমরা এক্ষেত্রে কিন্তু লিখতে পারি জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে? আর জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারতীয় স্বাধীনতা সংগ্রাম, যেটা হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ পার্ট। সংবিধান রয়েছে, মানে একদম বেসিক পোর্শন। পশ্চিমবঙ্গের ভূগোল, যেখানে নদ নদী, অভয়ারণ্য বা আমাদের অরণ্য, ফরেস্ট কভার, এই সমস্ত বিষয়গুলোকে দেখতে হবে। এবং তার সঙ্গে অবশ্যই করে একটু নোট করে নেবে, তার সঙ্গে কিন্তু আমাদের একটু রিভাইজ করতে হবে কি, তার সঙ্গে আমাদের রিভাইজ করতে হবে এনইপি এবং জেন্ডার অ্যাওয়ারনেস, ঠিক আছে? এনইপি এবং জেন্ডার অ্যাওয়ারনেস, সঙ্গে থাকবে হচ্ছে কম্পিউটার অ্যাওয়ারনেসও। তাহলে আমাদের প্রথম সপ্তাহে সাধারণ জ্ঞান বা জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কাজ হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ 1857 থেকে 1947 এই সময়কালটিকে আমাকে দেখতে হবে। সংবিধান, সংবিধানের মৌলিক অধিকার এবং পঞ্চায়েত, এই বিষয় জানতে হবে, এই বিষয় দেখতে হবে। পশ্চিমবঙ্গের ভূগোল, অর্থাৎ নদ নদী, অভয়ারণ্য, এই বিষয়গুলিকে রিভিশন দিতে হবে। এবং অবশ্যই করে আমাদের কিন্তু এনইপি, জেন্ডার অ্যাওয়ারনেস এবং যে কম্পিউটার অ্যাওয়ারনেস, ঠিক আছে, যেগুলো নতুন অ্যাডিশন হয়েছে এই বছরের আমাদের সিলেবাসে, সেগুলিকে কিন্তু একটু আমাদেরকে ফোকাস করতে হবে। অন্যদিকে আমাদের ইংলিশ হচ্ছে অনলি ফর গ্রুপ সি, সেই কারণে দেখো শুধুমাত্র গ্রুপ সি লেখা রয়েছে। তো ইংলিশের ক্ষেত্রে আমাদের আর্টিকেলস, প্রিপোজিশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, এই বিষয়গুলিকে রিভাইজ করতে হবে। তাহলে আমাদের প্রথম সপ্তাহে কি কাজ? প্রথম সপ্তাহের কাজ হচ্ছে ভিত্তিকে মজবুত করা, অর্থাৎ বেসটাকে স্ট্রং করা, ঠিক আছে? আমার বেস মোটামুটি স্ট্রং হলো, ঠিক আছে? বেস আমার স্ট্রং হলো। দ্বিতীয় সপ্তাহে আমরা কি পড়ব? দ্বিতীয় সপ্তাহে আমরা রিজনিং দেখব। রিজনিং খুব একটা তো বেশি নেই, মাত্র আমাদের একদমই কম সংখ্যকই রয়েছে, 10 নম্বর রয়েছে রিজনিং এর ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে রিজনিং এর ক্ষেত্রে আমাদের ভেন ডায়াগ্রাম, ব্লাড রিলেশন, ঠিক আছে, কোডিং, ডিকোডিং এবং অ্যালফাবেটিক্যাল সিরিজ, মূলত যেই বিষয়গুলি আমাদের না পড়লেই নয়, একদম বেসিক পোর্শন, সেই রিজনিং এর এই বেসিক পোর্শনগুলোকে কিন্তু আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে? যদি আমরা অন্যদিকে স্ট্যাটিক জিকের কথা বলি, তাহলে স্ট্যাটিক জিকের মধ্যে কিন্তু আমাদের একটু দেখতে হবে বিভিন্ন দেশের রাজধানী এবং তার মুদ্রা, থাকছে জাতীয় উদ্যান, সঙ্গে থাকছে বিখ্যাত লেখক এবং বই, এবং অবশ্যই করে কিন্তু থাকছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প। যেহেতু ওয়েস্ট বেঙ্গল বেসড এক্সামিনেশন, তাহলে সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের যে স্কিমস বা প্রকল্প, সেগুলো কিন্তু জানা অত্যন্ত জরুরি। তাহলে সেই পশ্চিমবঙ্গের প্রকল্পের মধ্যে হচ্ছে কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, সবুজ সাথী ইত্যাদি, এই সমস্ত প্রকল্পগুলোকে কিন্তু দেখতে হবে। আর অন্যদিকে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিনা তোমাদের রয়েছে সিলেবাসে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স হিসেবে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সটাই তোমাদের কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স হিসেবে কিন্তু দেওয়া রয়েছে সিলেবাসে। তো কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সও যেমন ইম্পর্টেন্ট, তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে আমাদের যে 2025 সালের যে পুরো ঘটনা, সেই পুরো ঘটনাটা দেখতে হবে, অর্থাৎ গোটা এক বছর, লাস্ট ওয়ান ইয়ারে সিএ দেখতে হবে। এবং সঙ্গে যেহেতু 2026 জানুয়ারি মাস, তাহলে জানুয়ারি মাস পর্যন্ত, অর্থাৎ 2025 জানুয়ারি থেকে 2026 জানুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু যে এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, এই এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একবার ঝালাই করে যাও, ঠিক আছে? তার মানে আমার এই পোর্শনটা কিন্তু হচ্ছে বেশি নাম্বার পাওয়ার জায়গা, ঠিক আছে? নেক্সট আমাদের দ্বিতীয় সপ্তাহের পর আমরা চলে আসবো এবার তৃতীয় সপ্তাহে, অর্থাৎ থার্ড উইকে। তৃতীয় সপ্তাহতে আমাদের মূলত কোন কোন দিকে জোর দিতে হবে? মূলত আমাদের মক টেস্টকে প্র্যাকটিস করতে হবে। যেমন রিয়েল এক্সামে পরীক্ষা হয়, সেই রিয়েল এক্সামকে মাথায় রেখে সেই ধরনের প্রশ্ন উত্তর বা সেই ধরনের পেপারকে সলভ করতে হবে, ঠিক আছে? তো সেই জন্য দেখো মক টেস্ট, একদম ঘড়ি ধরে কিন্তু মক টেস্ট প্র্যাকটিস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে গ্রুপ সির জন্য সময় হচ্ছে কিন্তু 1 ঘন্টা 50 মিনিট, 60 নম্বর টাইম, মানে 60 নম্বর। আর গ্রুপ ডির জন্য হচ্ছে আমাদের 40 নম্বরের পরীক্ষা। যেমন এক্সাম রয়েছে, যেমন টাইম রয়েছে, সেই টাইম ধরে মক টেস্ট কিন্তু প্র্যাকটিস করতে হবে। অন্যদিকে স্পিড ম্যাথ, যাতে ম্যাথসের আমাদের স্কোর ওঠে, যাতে ম্যাথসে আমাদের স্পিড বাড়ে, সেই জন্য স্পিড ম্যাথসগুলোকে আমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এবং থাকছে পিওয়াইকিউজ, যেগুলো আমাদের রীতিমতো 2017-তে লাস্ট এক্সাম হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো 17-র পিওয়াইকিউটাকে কিন্তু অবশ্যই করে ভালো করে যেও,
ঠিক আছে, অবশ্যই করে ভালো করে করে দিও। যদিও বা জানি যে সিলেবাস চেঞ্জ হয়েছে, বাট স্টিল কোশ্চেন তো একই রকম থাকবে হিস্ট্রি জিওগ্রাফির। তো সেক্ষেত্রে 2017 যে পিওয়াইকিউ, সেই পিওয়াইকিউটা একবার করে রিভাইজ করো, ঠিক আছে। এবং অবশ্যই করে তোমার যেখানে যেখানে মিস্টেক হচ্ছে, যেখানে যেখানে ভুল হচ্ছে, সেই ভুলগুলোকে কিন্তু ওভারকাম করতে হবে এই মক টেস্টের মাধ্যমে, ঠিক আছে। আর তোমাদের জন্য এই মক টেস্ট তো অবশ্যই করে আমাদের কাছে রয়েছেই, তাই যারা যারা তোমরা চাইছো ডেফিনেটলি তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারো WBSSC গ্রুপ সি এবং ডি এর চ্যাম্পিয়ন কুইক রিভিশন সিরিজে। আর এই চ্যাম্পিয়ন কুইক রিভিশন সিরিজে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একদমই রিয়েল এক্সামকে টার্গেট করে একদম ডেডিকেটেড কোশ্চেন পেপার, তাও আবার মক টেস্টের। ক্লিয়ার হয়েছে? তাই মক টেস্ট তোমরা যারা যারা নিতে চাইছো, সঙ্গে তোমরা ডিটেল অ্যানালিসিস পেয়ে যাবে একদম ভিডিওগ্রাফির মাধ্যমে, অর্থাৎ লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাসের মাধ্যমে। সঙ্গে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অবশ্যই করে আমাদের লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউস ফরম্যাটে এবং ওয়ান লাইনার ফরম্যাটে। সঙ্গে তোমরা সাজেশন পেয়ে যাচ্ছ সমস্ত ফ্যাকাল্টিজ বা টিচার্সদের তরফ থেকে। এই প্রত্যেকটা বিষয় তোমরা যদি পেতে চাও তাহলে মক টেস্টে কিন্তু যোগদান করে ফেলো মাত্র 499 টাকায়, 499, যেখানে তোমরা একটি অফলাইন মক টেস্টও কিন্তু দেওয়ার সুযোগ পাবে। এই 499 তোমাকে পে করতে হবে না, পে করতে হবে মাত্র আমাদের 474 টাকা, যদি কোড ইউজ করে থাকো YT107, ঠিক আছে। YT107 কোডটিকে ইউজ করলে একদমই 474 টাকায় পুরো কুইক রিভিশন সিরিজটিকে তোমরা অ্যাভেল করে নিতে পারবে, ঠিক আছে। তৃতীয় সপ্তাহ তোমাদের গেল, এবার চলে আসছি আমরা আমাদের চতুর্থ সপ্তাহে। আর এই চতুর্থ সপ্তাহে আমরা কিন্তু একদমই নতুন কিছু এক্সট্রা পড়বো না। নতুন আমাদের যা পড়ার আমরা পড়ে ফেলেছি অলরেডি, আর সময় নেই। যেগুলো পড়েছি সেগুলোই কিন্তু এবার আমাকে ফাইনাল টাচ দিতে হবে, অর্থাৎ ফাইনাল একটা রিভিশন দিতে হবে। আর সেই রিভিশনটা কিন্তু একদমই শেষ সপ্তাহে, লাস্ট উইকে, অর্থাৎ চতুর্থতম যে সপ্তাহ, সেই সপ্তাহে, যেখানে রীতিমতো নোট রিভাইজ করে মানে আমরা করে থাকি, নোট রিভিশন হবে। প্রত্যেক দিন 3 ঘন্টা নোটস এবং সূত্র রিভিশন করতে হবে। ভোক্যাবুলারি অনলি ফর যেটা গ্রুপ সি, সেখানে ফ্রেজাল ভার্বস থাকছে, তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলিকে কিন্তু একটু আমাদের নজর রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। এছাড়াও তোমাদের কিন্তু আমাদের ডেফিনেটলি 2011 যে সেন্সাস, 2011 যে সেন্সাস, সেটা ভারত এবং পশ্চিমবঙ্গ উভয়ের কথাই বলছি, সেই 2011 সেন্সাসটাকে কিন্তু একটু ভালো করে দেখেছো, কারণ নতুন সেন্সাস কিন্তু এখন আসেনি। নতুন সেন্সাস খুব শীঘ্রই আসতে চলেছে 2026, অর্থাৎ এই বছর, ঠিক আছে। তাই যেহেতু এখনো পাবলিশ হয়নি, তাই 2011 যে সেন্সাস বা আদমশুমারি, এটাকে ভালো করে কিন্তু একবার মানে দেখেছো, ঠিক আছে। আর বলে রাখি, দরকার পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং অবশ্যই করে সেলফ কনফিডেন্স, অর্থাৎ আত্মবিশ্বাস থাকাটা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। তাই আত্মবিশ্বাসকে সেলফ কনফিডেন্সকে রাখো নিজেদের মধ্যে এবং এগিয়ে চলো তোমাদের পরীক্ষায় উদ্দেশ্যে, ঠিক আছে। আমরা 4টি সপ্তাহে পুরো ওভারঅল মাসটা কমপ্লিট করলাম। এবার দেখো যেগুলো যেগুলো পড়তেই হবে আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে বা জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে, যেমন তার মধ্যে প্রথমেই থাকছে ইতিহাস, থাকছে জিওগ্রাফি, থাকছে কনস্টিটিউশন, থাকছে স্ট্যাটিক জিকে, থাকছে ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স, থাকছে এনইপি, থাকছে ন্যাশনাল নিউ এডুকেশনাল পলিসি এনইপি, থাকছে জেন্ডার অ্যাওয়ারনেস, থাকছে কম্পিউটার অ্যাওয়ারনেস, থাকছে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, থাকছে তোমাদের এক্ষেত্রে থাকছে তোমাদের স্পোর্টস, এই সমস্ত ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স থাকছে। এই প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু পেতে চলেছো একদম এই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে, ঠিক আছে। এগুলো কিন্তু মাস্ট পড়তেই হবে। এগুলো ছাড়া আমাদের যদি আমরা অঙ্ক রিজনিং এর কথা বলি, রিজনিং এর ক্ষেত্রে হচ্ছে অবশ্যই করে সিরিজ, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, ডিরেকশন সেন্স এবং অবশ্যই করে আমাদের ভেন ডায়াগ্রাম, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু আমাদের অত্যন্ত দরকার। এখানে তোমাদের কিন্তু রীতিমতো ফিগার কাউন্টিং, অর্থাৎ ফিগার যে সিরিজ, সেই ফিগার সিরিজ ইম্পর্টেন্ট হয়ে যায়, মানে পিক্টোরিয়াল যে সিরিজ, সেই পিক্টোরিয়াল সিরিজ কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। অন্যদিকে যদি আমরা অ্যারিথমেটিকের কথা বলি, তাহলে অ্যারিথমেটিকের ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই বিষয়গুলিকে কিন্তু আমাদের প্রায় অন্তত 2 ঘন্টা অঙ্কের প্র্যাকটিস করতে হবেই, ঠিক আছে। অন্তত 2 ঘন্টা অঙ্কের জন্য কিন্তু প্র্যাকটিস করতেই হবে সকলকে।
ঠিক আছে, অঙ্ক রিজনিং এর পর আমরা দেখব ইংলিশ, এবং যে ইংলিশ হচ্ছে শুধুমাত্র কিন্তু আমাদের গ্রুপ সি এর জন্য। ইংলিশের ক্ষেত্রে বলতে পারি আমরা যে গ্রামার পোর্শনটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। ঠিক আছে, যেখানে আর্টিকেলস, প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, এই প্রত্যেকটা বিষয়কে কিন্তু আমাদের নজর রাখতে হয়, প্রত্যেকটা বিষয়কে কিন্তু আমাদের ফোকাস করতে হয়। যদি আমরা ভোকাবুলারির কথা বলে থাকি, ভোকাবুলারির ক্ষেত্রে অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম রীতিমতো কিন্তু আমাদের ট্রিক্স রয়েছে। এছাড়াও তোমরা লিস্ট অনুযায়ী তোমরা কিন্তু রিভাইজ করতে পারো, মুখস্থ করতে পারো। এবং থাকছে তোমাদের মেমোরাইজেশন, যেখানে ফ্রেজাল ভার্ব, যেগুলো আমাদের কি করতে হবে, আমাদের ভাবতে হবে। কিরকম ভাবতে হবে? ফ্রেজাল ভার্বস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো একবার পড়ে নিলাম সমস্ত কিছু মুখস্থ হয়ে গেল এরকম কিন্তু ব্যাপার নেই। তবে কি করতে হবে? রিভাইজ করতে হবে, রিভিশন দিতে হবে। তাহলে গ্রামার থাকছে, ভোকাবুলারি থাকছে, এবং অবশ্যই করে কিন্তু থাকছে তোমাদের মেমোরাইজেশন। ক্লিয়ার? তাহলে এই ইংলিশ হচ্ছে অনলি ফর আমাদের গ্রুপ সি এর ক্ষেত্রে। চলে আসছে আমাদের মক টেস্ট। মক টেস্টের যে স্ট্র্যাটেজি এবং যে ভুল সংশোধন, সেই মক টেস্টের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে? টাইম ম্যানেজমেন্ট করা অত্যন্তভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কিভাবে টাইমটা ম্যানেজ করব, কোথায় ম্যানেজ করব? কারণ দেখো, আমরা অনেকেই যে 2017 পর থেকে 2026 একটা হিউজ গ্যাপ গেছে, অনেকে আমরা কিন্তু সেই প্র্যাকটিসের মধ্যে আর নেই। আর সেই প্র্যাকটিসটাকেই কিন্তু তোমরা মকের মাধ্যমে সেইটাকে আরো ইমপ্রুভ করতে পারবে। যারা ধরো তোমরা অনেকে এমনও পরীক্ষার্থী রয়েছে যারা হাউস ওয়াইফ, যারা অনেক দিন আগে ম্যাথ প্র্যাকটিস করেছো কিন্তু আর এখন প্র্যাকটিস করতে পারছো না। ঠিক আছে, তাদের জন্য বলছি প্র্যাকটিস করো মকের থ্রুতে, টাইম ধরে মক দাও। ঠিক আছে না? তো ঘড়ি ধরে কিন্তু পরীক্ষা দিতে হবে। তাও আমি তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে যে তোমাদের যত ফুল মার্কস, মানে 60 নম্বর হচ্ছে গ্রুপ সি আর 40 হচ্ছে গ্রুপ ডি, সেই অনুযায়ী টাইম তোমাদের কাছে রয়েছে প্রচুর, হিউজ। 60 নম্বরের পরীক্ষার জন্য 1 ঘন্টা 50 মিনিট, সেটা হচ্ছে মোর দ্যান এনাফ। ঠিক আছে, মানে এখানে রীতিমতো দুটো এসএসসির এক্সামিনেশন হয়ে যায়, তারও বেশি এক্সাম হয়ে যায়। ঠিক আছে না? তাহলে বুঝতে পারছো যে মক টেস্ট তোমাদের সকলের জন্য, মানে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে টাইমটাই বাড়িয়ে দিয়েছে এমন। ঠিক আছে, তো সেই টাইম অনুযায়ী তোমরা পরীক্ষা দাও। ঠিক আছে, মক টেস্ট দাও, এবং কোথায় কি মিস্টেক হচ্ছে, কোথায় কি ভুল হচ্ছে, সেই ভুলগুলোকে কিন্তু আইডেন্টিফাই করো। ঠিক আছে, আর সেই আইডেন্টিফিকেশনটা একমাত্র মক টেস্টের থ্রুতেই কিন্তু সম্ভব। ঠিক আছে, এবং অবশ্যই করে আমাদের দরকার কি? অবশ্যই করে দরকার হচ্ছে পরীক্ষার আগে একটা পর্যাপ্ত পরিমাণে ঘুম। কি বললাম? আমরা যদি একটু বেশি ওভার কনফিডেন্স হয়ে যাই, ঠিক আছে, ওভার কনফিডেন্ট আমরা সব পারবো, দেখলে পরীক্ষার হলে গিয়ে পুরো ধেরিয়ে চলে এলে। এই বিষয়টি যাতে না আসে তার জন্য প্রপার, মানে আমাদের খাবার এবং তার পাশাপাশি প্রপার সাউন্ড স্লিপ ঘুম দরকার। ঠিক আছে, সেই ঘুমটা ইম্পর্টেন্ট। একদমই ব্রেনে কিন্তু চাপ দেওয়া চলবে না যে কি হবে, পরীক্ষা কি হবে, কেমন কোশ্চেন আসবে, টেনশন হচ্ছে যদি না পারি পরীক্ষা, যদি না শেষ করতে পারি। এই সমস্ত টেনশনগুলোকে কিন্তু কি করো, নিজেদের মাথা থেকে জাস্ট ঝেড়ে ফেলো। ঠিক আছে, যা হবে দেখা যাবে। খালি একটা কথা মনে রাখবে, সময় কমিশন তোমাকে প্রচুর দিয়েছে। ঠিক আছে, যতটা ফুল মার্কস তার ডবলেরও ডবল তোমাদের সময় দিয়েছে। ঠিক আছে, এর থেকে আর কমিশন আর কিছু মানে ভালো কিছু করতেই পারে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে অবশ্যই করে আমাদের ডেফিনেটলি এত তো প্রিপারেশন নিলে, এত প্র্যাকটিস করলে, এত পড়লে, দরকার কি এবার একটু রেস্ট। পরীক্ষার আগের দিন কেউ পড়বে না। ঠিক আছে, পরীক্ষার আগের দিন হচ্ছে তোমাদের কি করা উচিত? পরীক্ষার আগের দিন জাস্ট রিল্যাক্সে থাকো, ঘুরতে বেরিয়ে যাও। ঠিক আছে, ঘুরতে বেরিয়ে যাও, তার আগের দিন পর্যন্ত পড়ো না, কোনো অসুবিধা নেই। আর আমি তোমাদের তো বলেই দিলাম যে লাস্ট সপ্তাহে, অর্থাৎ মানে 4 নম্বর যে সপ্তাহ, সেই সপ্তাহে কিন্তু কোনো নতুন কিছু পড়া যাবে না। কি করতে হবে তাহলে? যা যা আমরা পড়ে এসেছি সেইটাকেই আমরা একটু ঝালাই করব, একটু রিভাইজ করব। এটাই হচ্ছে আমাদের শেষ সপ্তাহের কাজ। তার মানে আমরা বুঝতে পারলে যে গোটা 1 মাস অর্থাৎ 30 দিনকে আমরা মোট 4টে সপ্তাহে কিন্তু ভাগ করেছি। আর সেই 4টে সপ্তাহ কিভাবে আমরা বাইফার্কেট করেছি সেটা আমি তোমাদের সামনে কিন্তু প্রেজেন্ট করে দিলাম। তাহলে এখন আমাদের কিন্তু একটাই মাত্র লক্ষ্য, সেই লক্ষ্যটা হচ্ছে আগামী 1 মার্চ এবং 8ই মার্চ। 1 মার্চ গ্রুপ সি, 8ই মার্চ গ্রুপ ডি। ঠিক আছে, এই দুটো ডেটকে কিন্তু আমাদের পাখির চোখ করে রাখতে হবে। প্রিপারেশন তো অনেক নিয়েছি, এবার দরকার কিন্তু একটা প্রপার মক টেস্ট। আর সেই মক টেস্টের জন্য তোমাদের জন্য কিন্তু আমাদের তরফ থেকে রয়েছে WBSSC গ্রুপ সি ডি কে টার্গেট করে চ্যাম্পিয়ন কুইক রিভিশন সিরিজ।
ঠিক আছে, যেখানে তোমরা মক টেস্ট তো পাচ্ছই, সঙ্গে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাসের মাধ্যমে ভিডিও সলিউশন, সঙ্গে তোমরা পাচ্ছ একটি অফলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ, সঙ্গে পাচ্ছ 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউজ এবং ওয়ান লাইনারের ফরম্যাটে, এবং থাকছে অবশ্যই করে লাস্ট মিনিট সাজেশনও। তাই আর বেশি ডিলে না করে চট জলদি করে এই যে নাম্বারটি দেওয়া রয়েছে 9836778123 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিতে পারো। তোমাদেরকে জানিয়ে রাখি মাত্র 499 তোমরা এই মক টেস্ট মানে কুইক রিভিশন সিরিজটি পেয়ে যাচ্ছ। আমি বলবো এইটাও দেওয়ার দরকার নেই, এর থেকেও কিন্তু আরো কমে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 474 টাকা। কি করে পসিবল স্যার? পসিবল হচ্ছে যদি তোমরা ইউজ করো কোড অর্থাৎ YT107, এই কোডটিকে যদি ইউজ করে ফেলো তাহলে একদমই 5% ফ্ল্যাট ডিসকাউন্ট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই কুইক রিভিশন সিরিজে। যদি আরো ডিটেলে জানতে চাও ডেফিনেটলি এই নাম্বারে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিতে পারো। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো, একটা ফ্রুটফুল সেশন হয়েছে, তোমাদের উপযোগী একটা সেশন হয়েছে। পুরো তোমাদের আমি একটা ছক কষে দিলাম লাস্ট 1 মান্থের অর্থাৎ 30 দিনের একটা গুরুত্বপূর্ণ প্রিপারেশন স্ট্র্যাটেজি বা স্টাডি প্ল্যান। ঠিক আছে, সেশনটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্টস করতে ভুলো না কমেন্ট সেকশন, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী আরও একটা গুরুত্বপূর্ণ সেশনে। থ্যাংক ইউ এভরিওয়ান।